ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা গরম চুলার পাশে বসে আছেন, আর ওই যুবকের চেহারার দিকে তাকিয়ে আছেন। চেহারার ভিতরে নূরের ঝলকা, নূর চমকাইতেছে। আর ওই যুবকটা জবান দিয়ে শুধু বলতেছেন, একটা রুটি যখন বানাইতেছেন বলতেছেন আস্তাগফিরুল্লাহ। ওই রুটিটা যখন আবার চুলার পরে রাখতেছেন তখনও বলতেছেন আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আবার যখন রুটিটা চুলার থেকে নামাইতেছেন তখনও বলতেছেন আস্তাগফিরুল্লাহ। কোন একটা পাত্র যখন রাখে তখনও বলে আস্তাগফিরুল্লাহ। কোন কাস্টমার যখন আসে তখনও বলে আস্তাগফিরুল্লাহ। কাস্টমারকে খানা দিতেছেন তখনও বলে আস্তাগফিরুল্লাহ। প্লেট ধুইতেছেন, পরিষ্কার করতেছেন, যেই কাজ তিনি করেন প্রত্যেকটা কাজের ভিতরে যুবক বলতেছেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। সারা রাত যুবক যখন এই আস্তাগফিরুল্লাহর আমল করতেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা মনে মনে কৌতূহল জাগলো, কি ব্যাপার এই যুবক অন্য কোনো দোয়া পারে না, শুধু আল্লাহ আলামিন বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। এখানে মুমিনের কিছু গুণ এখানে বর্ণনা করা হচ্ছে। মুমিনের গুণটা বর্ণনা করতেছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ। মুমিনের আরেকটা গুণ হলো সে আল্লাহর ইবাদতের সঙ্গে কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে, কোনো জীব জন্তু, কোনো পশু পাখি, কোনো কিছুকে, মানে আল্লাহ ব্যতীত কোনো কিছুকে সমকক্ষ মনে না করা, ইলাহ মনে না করা। মা আল্লাহ, আল্লাহর সঙ্গে আল্লাহর সমকক্ষ কাউকে মনে না করা, তার ইবাদতের ক্ষেত্রেও ইমানের ক্ষেত্রেও। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী, এবং সে কাউকে অন্যায়ভাবে হত্যা করে না। হারামাল্লাহু, মানে হারাম ভাবে, যাকে আল্লাহ তাআলা হত্যা করতে আদেশ করেছেন বা যাকে হত্যা করলে কোনো গুনাহ হবে না, এই ব্যক্তি ছাড়া অন্য কাউকে সে কি করে না, হত্যা করে না। ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন, এবং সে জিনার মতন পাপ কাজ সে করে না। ওয়ামাই ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। তো এখানে মুমিনের কিছু গুণ আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যদি কোনো ব্যক্তি এই পাপ কাজগুলো করে ফেলে, অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করে ফেলে, সে যদি জিনার মতো অপরাধ করে ফেলে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে ফেলে, তো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তো সে তওবা করবে, ইস্তিগফার করবে এবং বিগত গুনাহ থেকে সে আল্লাহর কাছে মাফ চাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমি আল্লাহ তাআলা কি করব? আমি আল্লাহ তাআলা সে তওবা ইস্তিগফার করার কারণে আমি আল্লাহ তাআলা তার পাপ রাশিকে, তার গুনাহ সমূহকে নেকির দ্বারা পরিবর্তন করে দিব। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সদয়, যে মানুষ অপরাধ করে ফেলেছে যদি সে ফিরে আসে, তওবা করে, ইস্তিগফার করে, আমি আল্লাহ তাআলা মাফ তো করবই, মাফ করার পরে আমি আল্লাহ তাআলা তার ওই গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দিব। সিরা টাকা যেরকম গুলিস্তান গিলে সিরা টাকা নতুন টাকা পরিবর্তন করে দেয়। আপনার টাকা ছিঁড়ে গেছে কিছু, ওই টাকাগুলো দিয়ে আপনার নতুন টাকাগুলো দেয়। ব্যাংকে গেলে এরকম টাকা পরিবর্তন করে দেয়। এরকম আল্লাহ তাআলা নেকি সমূহকে, গুনাহ সমূহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। তো ইস্তিগফার, তওবা, এটা অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির পরে বেশি খুশি হয় যে আল্লাহ তাআলার কাছে বেশি ইস্তিগফার করে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, আমি আপনার কাছে মাফ চাইতেছি, আপনি আমাকে মাফ করে দেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা একটা মসজিদে মাগরিবের নামাজ পড়েছেন।
মাগরিবের নামাজ পড়ার পরে মসজিদের খাদেমকে বলতেছেন আমাকে একটু রাত্রে থাকতে দিতে হবে। খাদেম বলতেছেন না, মসজিদে থাকার কোনো অনুমতি নাই, আপনাকে থাকতে দেওয়া হবে না। খাদেম তো চেনে না এটা কে। যদি চিনতো, যেরকম আমরা দেখি নাই কিন্তু আমরা কোরআন হাদিস পড়ে তার সম্বন্ধে আমরা যেটুকু জানছি, আমরা যদি পাইতাম তার নিজের বাড়ি নিয়ে যেতাম। ইমাম আহমদ ইবনে হাম্বল জামানার বিখ্যাত একজন মুহাদ্দিস, বিখ্যাত একজন শাইখুল হাদিস, বিখ্যাত একজন আলেম ছিলেন এবং আল্লাহর একজন বড় বুজুর্গ মানুষ ছিলেন। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা উনি বলছেন আমাকে আজকে রাতে এখানে একটু থাকতে দাও। তো মসজিদ তো আসলে মুসাফিরখানা, মুসাফিরদের জন্য মসজিদটা থাকার জন্যই, কিন্তু আমাদের দেশে অসভ্য মানুষের কারণে আজকে আমাদের মসজিদগুলো তালা লাগাইতে হয়। কারণ সমাজের ভিতরে চোর ডাকাত ছিনতাই এই সমস্ত জিনিস বেড়ে যাওয়ার কারণে মসজিদগুলো খুলে থাকার জায়গা, যেখানে মানুষ মুসাফির রাস্তা দিয়ে যাচ্ছে, কোথাও জায়গা নাই, কারোর বাড়ি জায়গায় যায় ওখানে জায়গা দিব না, তো মসজিদ পাইলে ওখানে একটু থাকবে, আরাম করব, রাত্রি যাপন করব, এটার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় মসজিদ ইবাদতের জন্য বানানো হয়েছে। কিন্তু সেই মসজিদটাকে আমরা এখন তালা এজন্য লাগাই আমাদের সমাজের ভিতরে কিছু অসভ্য মানুষের কারণে। মসজিদ যদি তালা থাকে, একদিন ভুল করে হুজুর যদি ভুল করে, ইমাম মুয়াজ্জিন যদি ভুল করে মসজিদ তালা লাগাইতে ভুলে যায়, ফ্যান থাকবো না, লাইট থাকবো না, মসজিদের সেট থাকবো না, আরে দিনে দুপুরে মসজিদের সেট নিয়ে চলে যাচ্ছে, ব্যাগের ভিতরে নিয়ে যায়। ইমামও দেখতেছেন কিন্তু ব্যাগের ভিতরে কি নিচ্ছে এটা তো জানে না। ইমাম সে মনে করছিল মসজিদের ভিতরে ঢুকছে, মনে হয় প্রসাব করতে, বাথরুম করতে অথবা নামাজ পড়তে ঢুকছিল, উনি যাচ্ছেন ওনার মাল জিনিস নিয়ে, কিন্তু মসজিদ থেকে তিনি মসজিদের সেট, মাইক সেটটা নিয়ে যাচ্ছে। এই জন্য মসজিদটা আমাদের তালাবদ্ধ করে রাখা হয় এবং কাউকেই মসজিদে থাকতে দেওয়া হয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা অনেক রিকোয়েস্ট করলেন আমাকে একটু থাকার জন্য, আমাকে একটু থাকতে দাও। ইমাম বললেন, মুয়াজ্জিন বললেন, খাদেম সাহেব বললেন মসজিদে থাকার কোনো অনুমতি নাই কমিটির পক্ষ থেকে। মাগরিবের নামাজ পড়ে চলে গেলেন ইমাম আহমদ ইবনে হাম্বল পাশের একটা মসজিদে। ইশার নামাজের পরে ইশার নামাজ পড়লেন, ওই মসজিদে ইশার নামাজ পড়লেন। ইশার নামাজের পরে ইমামকে বলতেছেন আমাকে একটু মসজিদের জন্য থাকার, মসজিদের বারান্দা আমাকে জন্য একটু খুলে দাও, আমি একটু এখানে রাত্রে যাপন করবো, থাকবো। ওই মসজিদ থেকেও তাকে বের করে দিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনে না। তিনি যখন কম করে শীতের দিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটতে 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 তো অনেক দূর চলে গেলেন। একটা বাজারের কাছে দেখে, কিছু দূর যাওয়ার পরে দেখে একটা দোকানের ভিতরে আগুন জ্বলতেছে। আরো কিছু দূর অগ্রসর হলেন, কাছে দেখে একটা তাওয়া, চুলা যাকে বলা উনুন বলা হয়, উনুনের ভিতরে রুটি সেকতেছে একটা যুবক, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বানাইতেছে আর রুটি সেকতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা যুবককে ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, আজকে রাতটা যদি তোমার এই গরম চুলার পিছনে পাশে যদি আমি একটু রাত্রি যাপন করি, কাটিয়ে দিই, তাহলে তোমার কোনো সমস্যা আছে? যুবক ডাক দিয়ে বলতেছেন, হযরত আপনি কোথা থেকে আসছেন? মুসাফির মানুষ, আপনি আমার গরম চুলার পাশে থাকবেন, আমার কোনো অসুবিধা নাই, আমার এখানে কম্বলও আছে, বালিশও আছে, মনে চাইলে আপনি এটাও নিতে পারেন, ব্যবহার করতে পারেন। আর যদি আপনার পছন্দ হয়, আমার দোকানে রুটি এবং গোশত আছে, আপনি খাইতে মনে চাইলে যত ইচ্ছা তত খাইতে পারেন। ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বুল আলামিন, মসজিদে দুটো মসজিদে গিয়েছিলাম, দুইটা মসজিদে থাকার জন্য চাইলাম, আমাকে কেউ অনুমতি দিল না, ওখান থেকে আমাকে বের করে দিল, আর এইখানে যুবক আমার জন্য রুটি গোশত নিয়ে প্রস্তুত। আল্লাহ তোমার কি লীলা খেলা, যেই জায়গা থাকার কথা ছিল ওইখানে আমি থাকতে পারলাম না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা গরম চুলার পাশে বসে আছেন, আর ওই যুবকের চেহারার দিকে তাকিয়ে আছেন, চেহারার ভিতরে নূরের ঝলকা, নূর চমকাইতেছে। আর ওই যুবকটা জবান দিয়ে শুধু বলতেছেন, একটা রুটি যখন বানাইতেছেন বলতেছেন আস্তাগফিরুল্লাহ। ওই রুটিটা যখন আবার চুলার পরে রাখতেছেন তখনও বলতেছেন আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আবার যখন রুটিটা
চুলার থেকে নামাইতেছেন তখনও বলতেছেন আস্তাগফিরুল্লাহ। কোন একটা পাত্র যখন রাখে তখনও বলে আস্তাগফিরুল্লাহ। কোন কাস্টমার যখন আসে তখনও বলে আস্তাগফিরুল্লাহ। কাস্টমারকে খানা দিতেছেন তখনও বলে আস্তাগফিরুল্লাহ। প্লেট ধুইতেছেন, পরিষ্কার করতেছেন, যেই কাজ তিনি করেন প্রত্যেকটা কাজের ভিতরে যুবক বলতেছেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। সারা রাত যুবক যখন এই আস্তাগফিরুল্লাহর আমল করতেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা মনে মনে কৌতূহল জাগলো, কি ব্যাপার, এই যুবক অন্য কোনো দোয়া পারে না, শুধু আস্তাগফিরুল্লাহই পারে, অন্য কোনো দোয়া কি যুবক জানে না, খালি আস্তাগফিরুল্লাহ করতেছে। আস্তাগফিরুল্লাহ বলতে কি পাইলো? যুবক বলতেছেন মুসাফির আপনি এখানে ঘুমান, শেষ রাতে তাহাজ্জুদের জন্য আপনাকে ডেকে দিব, কোন সমস্যা, আমি রাত্রে ভাত জেগে থাকি। ইমাম আহমদ ইবনে হাম্বল যখন যুবকের চেহারার দিকে তাকিয়েছেন, দেখেন জবান দিয়ে শুধু বলে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। তো ইমাম আহমদ ইবনে হাম্বল তার চোখে আর কোনো ঘুম নাই, কৌতূহল জাগলো, এই যুবক শুধুমাত্র যে কাজটা করে প্রত্যেকটা কাজে কেন আস্তাগফিরুল্লাহ বলে, এই আস্তাগফিরুল্লাহর ভিতরে কি পাইছে তার কাছে একটু জানতে চাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা জামানার বড় বুজুর্গ মানুষ ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, তুমি কি অন্য কোনো দোয়া জানো না? তুমি খালি আস্তাগফিরুল্লাহ জানো, অন্য কোনো দোয়া কি তোমার মুখস্থ নাই? আর আস্তাগফিরুল্লাহর ভিতরে তুমি কি পেয়েছো আমি একটু জানতে চাই। যুবক ডাক দিয়ে বলতেছেন, মুসাফির, এই আস্তাগফিরুল্লাহর ভিতরে আমি কি পেয়েছি তা কি জানেন আপনি? আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ তাআলা এ পর্যন্ত আমি যত দোয়া করেছি সমস্ত দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছে। আমি মুস্তাজাবুদ দাওয়া, যেই দোয়া করি সেই দোয়া কবুল হয়ে যায়, তবে একটা দোয়া আমার জন্য এখনো পর্যন্ত কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা যুবকের চেহারার দিকে তাকিয়ে আছে, আর যুবককে ডাক দিয়ে বলেন, যুবক রে, তুমি এত দোয়া করেছো, মুস্তাজাবুদ দাওয়া হয়েছো এই আস্তাগফিরুল্লাহর কারণে, আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ তাআলা তোমার সমস্ত দোয়া কবুল করেছেন, একটা দোয়া কবুল করে নাই। ওই একটা দোয়া কি এটা আমি জানতে চাই। যুবক আস্তাগফিরুল্লাহ পড়তে আছে, আস্তাগফিরুল্লাহ পড়তে আছে। রাত যখন গভীর হয়ে গেছে, শেষ রাতে যখন তাহাজ্জুদ সময় হয়ে গেছে, এবার যুবক ডাক দিয়ে বলতেছেন, মুসাফির আপনি একটু তাহাজ্জুদের নামাজ পড়েন। নামাজ পড়বো পরে, আগে তোমার কাছে আমি জানতে চাই, যেই দোয়াটা, সব দোয়া তোমার কবুল হয় কিন্তু একটা দোয়া কবুল হয় না, সেই দোয়াটা কি? একটা দোয়া কবুল হয় নাই, সারা জীবন যত দোয়া করেছো সব দোয়া কবুল হয়েছে আস্তাগফিরুল্লাহর কারণে, একটা দোয়া কবুল হচ্ছে না, ওই একটা দোয়া কি আমি একটু জানতে চাই। এবার যুবক ডাক দিয়ে বলতেছেন, মুসাফির শোনেন, আমার বাবার মুখে শুনেছি এই জামানার বড় বুজুর্গ আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা অনেক বড় বুজুর্গ মানুষ, অনেক বড় আল্লাহওয়ালা, অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় আলেম। আমার মনে একটা তামান্না হলো, আমি যদি আহমদ ইবনে হাম্বলের সঙ্গে একটু দেখা করতে পারতাম, তার হাতের সঙ্গে আমার হাতটা মিলাইতাম, তার বুকের লগে বুকটা মিলাইতাম। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখ দিয়ে পানি বের করে দিয়েছে। ঘুমন্ত অবস্থায় শুয়েছিল, ওই অবস্থায় ইমাম আহমদ ইবনে হাম্বল দাঁড়িয়ে গেছেন, যুবককে জড়িয়ে ধরছেন আর চোখ দিয়ে পানি বের করে দিয়েছেন। যুবক রে, এই যে যেই দোয়াটা তোমার এখনো পর্যন্ত কবুল হয় না, এই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছে। যুবক ডাক দিয়ে বলে, কিভাবে আমার দোয়া কবুল হলো? তুমি তো আমাকে চেনো না, যাকে তুমি খুঁজতেছো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মনে মনে খোঁজার কারণে আস্তাগফিরুল্লাহর বদৌলতে আল্লাহ তাআলা সেই ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার দোকানের ভিতরে পাঠিয়ে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ, এটা এত পাওয়ারফুল দোয়া, যদি কোনো ব্যক্তি আস্তাগফিরুল্লাহ দোয়া পড়ে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। ইস্তিগফার এমন পাওয়ারফুল দোয়া, তো নিয়ত থাকতে হবে, আমি ইস্তিগফারের পাওয়ার আমি অর্জন করব, এটা নিয়ত থাকতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল তাকে জড়িয়ে ধরলেন, মুসাফা করলেন, মুআনাকা করলেন, আর বলতেছেন, যুবক রে, এতদিন পর্যন্ত যেই দোয়াটা তোমার কবুল হয় নাই, আমি হলাম জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল, তুমি যাকে খুঁজতেছো ওই লোকটাকে তোমাকে খোঁজার দরকার নেই, আল্লাহ তাআলা তোমার কাছেই তাকে পাঠিয়ে দিয়েছে। এলো আস্তাগফিরুল্লাহর দোয়া। এই আস্তাগফিরুল্লাহর কারণে বান্দা যখন গুনার কাজ করে, বান্দা যখন অন্যায় কাজ করে, বান্দা যখন অপরাধ করে,
আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানির কাজ করে, সাথে সাথে যদি বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তাআলা বলেন বান্দারে আমি তোমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিলাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইশার নামাজ পড়ে রাসূলের পিছনে ইশার নামাজ পড়ে বাড়ি ঢুকতেছেন। বাড়ি যাওয়ার জন্য পথের ভিতরে একজন মহিলা আসছেন, আবু হুরায়রাকে সালাম দিয়ে, আসসালামু আলাইকুম আবু হুরায়রা, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। ওই কি কথা? আমি অপরাধ করেছি, আমি গুনার কাজ করেছি, অন্যায় কাজ করেছি, আমার মাফের কোনো পথ আছে কিনা? কি কাজ করেছো? কই আমি জিনার কাজ করেছি, জিনা করার পরে আমার গর্ভে একটা বাচ্চা হয়েছিল, ওই বাচ্চা যখন ডেলিভারি হয়েছে ওই বাচ্চাটাকে আমি জিন্দামি কবর দিয়েছি। একে তো জিনার কাজ করেছি, আবার মানুষ হত্যা করেছি, এই গুনাহকে আমারে মাফ করবে আল্লাহ? আবু হুরায়রার মাসলা জানা নাই। আবু হুরায়রা বললেন এত বড় গুনাহ আল্লাহ মাফ করবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে চলে গেলেন। ফজরের নামাজের সময় যখন মসজিদের ভিতরে গেলেন, আল্লাহর নবীকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাতে আমার কাছে একজন মহিলা আসছিলেন, এই মহিলা জিনার কাজ করেছে, জিনার করার পরে তার একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটাকে হত্যা করেছে। এখন সে চাচ্ছে যে তার গুনাহ কিভাবে মাফ হতে পারে। তো আমি বলছি মাফ হবে না। আল্লাহর নবী ডাক দিয়ে, আবু হুরায়রা তুমি তো মাফ করনেওয়ালা কেউ না, আল্লাহ যদি মাফ করে তোমার কোনো অসুবিধা আছে? এই সমস্ত মানুষদেরকে যদি আল্লাহ মাফ করে দেয় আমাদের কারোর কোনো অসুবিধা নাই, সবাইকে যদি আল্লাহ জান্নাতে দিয়ে দেয় আমাদের কারোর কোনো অসুবিধা নাই। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো সমস্যা নাই, কিন্তু মহিলাদের তো আমি এই কথা বলেছি। মহিলা যখন যাইতেছিলেন মনে মনে চিন্তা করতেছেন আর বলতেছেন, আল্লাহ রে, এই সুন্দর চেহারা তুমি কি জাহান্নামের জন্য বানিয়েছো? আর বিভিন্ন জিনিস নিয়ে নিজের শরীরে আঘাত করতেছেন, ইট নিয়ে পাথর নিয়ে নিজের শরীরে আঘাত করতেছেন, আঘাত করতে করতে মহিলা রক্তাক্ত হয়ে গেছে। ফজরের পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন এই ঘটনা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনলেন, আল্লাহর নবী যখন এই কথা বললেন, আবু হুরায়রা রে, যদি ওই মহিলা ইস্তেগফার করে, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যদি কোনো ব্যক্তি অন্যায় কাজ করার পরে, অপরাধ করার পরে, ওয়ালা ইয়াজনুন, এই কাজটাও যদি কোনো ব্যক্তি করে, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহ, এই কাজগুলো যদি কোনো ব্যক্তি করে, করার পরে যদি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যদি সে ব্যক্তি আল্লাহর কাছে ফিরে আসে, তওবা করে, ইস্তিগফার করে, ভালো নেক আমল করা শুরু করে দেয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইবাদদিল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করতেছেন, যেই ব্যক্তি ফিরে আসবে, আমি আল্লাহ তাআলার কাছে অন্যায়কে, অপরাধকে স্বীকার করে তওবা ইস্তিগফার করবে, আমি আল্লাহ তাআলা তার প্রত্যেকটা নেক আমলকে, প্রত্যেকটা গুনাহগুলিকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়ে ওই গুনার জায়গায় আমি আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিপূর্ণ করে দিব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দৌড় শুরু করলেন মহিলাকে ডাকার জন্য। খুঁজতে খুঁজতে কোথাও মহিলাকে আর পায় না। মদিনার পাশে একটা বাজার ছিল, বাজারে গেছে, বাজার যে এলান করতেছে, গতকাল রাতে আমার কাছে একটা মাসআলা জানার জন্য একজন মহিলা গিয়েছিল, সেই মহিলাটা কোথায়? মহিলাকে খুঁজে আর পাওয়া যাচ্ছে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন জঙ্গলের পাশেই ওই মহিলাটা রক্তাক্ত অবস্থায় বেহুশ হয়ে পড়ে আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি তার কাছে গেলেন, তাকে ডাকলেন, তাকে যখন সজাগ করলেন, তিনি যখন সুস্থ হলেন, তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, মহিলারে, আল্লাহর নবী তোমার কথা শোনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আয়াতে কারিমা নাযিল করেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। তুমি যদি আল্লাহর কাছে ফিরে আসো, আল্লাহর কাছে তওবা করো, ইস্তিগফার করো, গুনার জন্য লজ্জিত হও, আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। মহিলা সিজদায় পড়ে কান্দন শুরু করল, রব্বুল আলামিন আমার মতর পাপিষ্ঠর জন্য তুমি যে তওবার দরজা খুলে রেখেছো, ইস্তিগফারের দরজা খুলেছো, রব্বুল আলামিন তোমার জন্য, তোমার কাছে আমি হাজার শুকরিয়া করি, কিন্তু আমি তো তোমাকে কোনো কিছু দেওয়ার মতন কোনো কিছু নাই। আবু হুরায়রাকে সাক্ষী রেখে আমি আমার পিতার কাছ থেকে পরের সূত্রে একটা বাগান পেয়েছিলাম, খেজুরের বাগান, আমি আবু হুরায়রাকে সাক্ষী রেখে আমি ঘোষণা করলাম ওই খেজুরের বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। ইস্তিগফার, যদি আমি ইস্তিগফার বেশি বেশি পড়তে পারি,
ইস্তেগফারের কারণে আমার কলবকে আল্লাহ তাআলা পরিশুদ্ধ করে দিবেন, আমার গুনাহগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আমার সমস্ত অন্ধকারকে আল্লাহ তাআলা দূর করে দিবেন, আমার ভিতরে যত খারাপই আছে সমস্ত খারাপিকে আল্লাহ তাআলা দূর করে দিবেন যদি আমরা ইস্তেগফারের আমল করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। যদি তোমার বৃষ্টির প্রয়োজন হয় ইস্তেগফার করো, আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি তোমার জন্য আল্লাহ তাআলা দান করবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, যদি তোমার সন্তানের প্রয়োজন হয় সেই সন্তান আল্লাহর কাছে চাও, ইস্তেগফারের আমল করো, আল্লাহ তাআলা ইস্তেগফারের আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে সন্তান দান করবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা। তো ইস্তেগফার এমন একটা পাওয়ারফুল আমল, যদি আমরা ইস্তেগফারের আমল করি আল্লাহ তাআলা পৃথিবীতে যত গুনাহ আছে সবথেকে বড় গুনাহ কি? আল্লাহর সঙ্গে শিরিক করা। সবথেকে বড় গুনাহ আল্লাহর সঙ্গে শিরিক করা। দুনিয়ার কোনো গুনাহ করেন নাই, কিন্তু আল্লাহর সঙ্গে শিরিকের গুনাহ করছেন, তো আপনাকে জাহান্নামে দেওয়া হবে। অনেক গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত, কিন্তু আল্লাহর সঙ্গে শরীকের কোনো গুনাহ নাই, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বান্দাকে প্রশ্ন করে, বান্দারে এত গুনাহ করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, ছিনতাই করেছি, মানুষকে গালি দিয়েছি, কিন্তু আমার সঙ্গে কেন শরীক করিস নাই? তো বান্দা তখন বলবে, আল্লাহ ভয়ে। কিসে ভয়ে করি নাই? তোমার সঙ্গে শিরিক করার সাহস আমি করতে পারি নাই। তো আল্লাহ তাআলা এই ভয়ের কারণে আল্লাহ তাআলা তার এই গুনাহগুলিকে মাফ করে দিবেন। এই জন্য পৃথিবীতে সব থেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। শিরকের থেকে বড় গুনাহ আর নাই। এই শিরক করলে তার ঈমান থাকে না। মানুষের ঈমান চলে যাওয়ার কারণে, চলে যাওয়ার মাধ্যম হলো সে আল্লাহর সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করা। এই ক্ষমতার মালিক আল্লাহ, এই ক্ষমতার মালিক অমুকও আছে, অর্থাৎ আল্লাহর সমকক্ষ আল্লাহুস সামাদ, এই সমকক্ষ যদি কাউকে মনে করা হয় তো আল্লাহর সঙ্গে শিরিক হয়, তার ভিতরে ঈমান থাকবে না। তো আল্লাহর পরে হলো আল্লাহর এই শিরিকের গুনার পরে, আর শিরিকের গুনাহ হলো সবথেকে বড় গুনাহ। এর থেকে ছোট গুনাহ হলো পিতামাতাকে কষ্ট দেওয়া, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা, অসৎ ব্যবহার করা। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানেও আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার ইবাদত করো এবং তোমার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো। এখানেও আল্লাহ তাআলা বলেছেন, আমি আল্লাহ তাআলার ইবাদত, তার মানে আল্লাহর ইবাদতের পরেই পিতামাতাকে সম্মান করা, পিতামাতাকে ভালোবাসা। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, উনি হজের মাঠে তিনি বাইতুল্লাহ ওখানে হজের মৌসুমে উনি বসে বসে হাজিদের দিকে তাকিয়ে আছেন। সবাই সাদা কাপড় পরা, 3 টুকরা কাপড় পরা। এই দিকে উনি আফসোস করতেছে, কত মানুষ আজকে হজে মাথায় আসছে, আল্লাহ সবার হজ তুমি কবুল করে নিও। উনি দোয়া করতেছেন, তো গায়েব থেকে আওয়াজ আসছে যে সবার হজের চিন্তা তোমার করা লাগবে না, তোমার নিজের চিন্তা তুমি নিজে করো। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, তো উনি ওই বাইতুল্লাহর পাশে উনি ঘুমিয়ে আছেন। তো রাত্রে স্বপ্ন দেখছে সবার হজ কবুল হয়েছে, একটা লোকের হজ কবুল হয় নাই। এই লোকটার বাড়ি হলো বাগদাদের, নাম ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহু তাআলা। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহু তাআলা তার কিতাবের ভিতরে এই ঘটনাটা বর্ণনা করেছেন। ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই হজের মাঠে ছিলেন, হজ কবুল হয় নাই। মুহাম্মদ ইবনে হারুন রাহিমাহুল্লাহু তাআলা, তিনি জামানার একজন বুজুর্গ মানুষ ছিলেন। মুহাম্মদ ইবনে হারুন তিনি বাগদাদের তাবুতের ভিতরে, ওই সময় তাবুর ভিতরে আছেন হজের মাঠে, মানে হজের মৌসুম, হজের এসে গেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি উনি স্বপ্নের মাধ্যমে দেখলেন সবার হজ কবুল হয়েছে, মুহাম্মদ ইবনে হারুনের হজ কবুল হয় নাই। তো উনি খুঁজতে খুঁজতে ওই তাবুর কাছে গেলেন। তাবুর কাছে যে বলতেছেন, তোমাদের ভিতরে হারুন কে? তাবুর যত লোক আছে সবাই বলতেছে লোকটা অনেক ভালো, 50 বছর পর্যন্ত রাতে ঘুমায় না, তাহাজ্জুদ নামাজ পড়ে, সবসময়ের জন্য জিকির আজকার তাসবিহ তাহলিল পড়তে আছে। তিনি একজন আমাদের
আমাদের মজলিসের ভিতরে, আমাদের তাবুর ভিতরে তার মতন ভালো মানুষ আর নাই। আমাদের মহল্লার ভিতরে, আমাদের গ্রামের ভিতরে, এলাকার ভিতরে তার মতন ভালো মানুষ আর নাই। একজনের কাছে জিজ্ঞাসা করতেছেন যে মুহাম্মদ ইবনে হারুন এখন কোথায়? তো বলতেছেন পাশে একটা পাহাড়ে, ওখানে যাই বাইতুল্লাহর দিকে মুখ ফিরে আল্লাহর কাছে দোয়া করতেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি পাহাড়ের উপরে উঠলেন, পিছনে দাঁড়িয়ে আছেন ইমাম মুহাম্মদ ইবনে হারুন রাহিমাহুল্লাহু তাআলা। তিনি আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ, আমার এলাকার মানুষ আমাকে ভালো মনে করে, আমার বংশের মানুষ আমাকে ভালো মনে করে, আমার যারা আমার সাথী বর্গ যারা আছে তারাও আমাকে ভালো মনে করে, কিন্তু আমার জীবনে যে এত বড় একটা খারাপ কাজ করেছে আল্লাহ তুমি তো ভালো জানো আমি কতটা ভালো। আমার জীবনে একটা অপরাধ করেছি, এই অপরাধের কারণে আমার বাম হাতটা আমি ভেঙে ফেলে দিয়েছি, তারপরও নিজের কাছে আমি অপরাধী মনে করতেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। দীর্ঘক্ষণ পর্যন্ত যখন দোয়া করতেছেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা পিছনে দাঁড়িয়ে আছেন, সব কথা শুনতেছেন, পিছন দিয়ে যখন সালাম করে আসসালামু আলাইকুম, তো হারুন পিছনের দিকে যখন ফিরেছেন দেখেন ইমাম মালিক উনি তো তাকে চেনে না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করলেন, আপনি কে? আমি বললাম মালিক ইবনে দিনার। আপনার নাম কি? হারুন। কাহা আমার নাম হারুন। আপনি কেন আসছেন আমার কাছে? কয় আজকে গত রাত্রে আমি স্বপ্ন দেখলাম সবার হজ কবুল হয়েছে, শুধুমাত্র আপনার নাম নিয়ে বলা হলো আপনার হজ কবুল হয় নাই। এর পিছনে কারণটা কি? কিসের কারণে আপনার হজ কবুল হয় আমি একটু জানতে চাই। ইমাম হারুন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শোনেন, আমার জ্বালা আমি বুঝি, আমার জ্বালা তোর কেউ বোঝে না। সবাই তোমাকে ভালো মনে করে, সবাই মনে করে মসজিদের ইমাম অনেক ভালো মানুষ, সবাই মনে করে মাদ্রাসায় শাইখুল হাদিস অনেক ভালো বড় মাপের আলেম, সবাই ভালো মনে করে, কিন্তু আমি তো জানি আমি কত বড় অপরাধী, আমি কত খারাপ মানুষ, এটা আমি ছাড়া আর আল্লাহ ছাড়া আর কেউ জানে না, আমার স্ত্রীও জানে না, আমার সন্তান আদিও জানে না, আমার বংশের লোক কেউ জানে না, আমি যে কত অপরাধী আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এইভাবে ইমাম হারুন রাহমাতুল্লাহ আলাইহি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির কাছে বলতেছেন, শোনেন, আমি একটু বদমেজাজি লোক ছিলাম, আমার অভ্যাস ছিল সব সময় মদ পান করা। আমি মদ পান করে যখন বাড়ির ভিতরে ঢুকতাম, ঘরের ভিতরে ঢুকতাম, আমার মা দরজার পাশে বসে থাকতো, আমাকে সবসময়ের জন্য খারাপ বলতো যে তোর মতন কুলাঙ্কার ছেলে যেন কোনো মা তার গর্ভে ধারণ না করে, তোর মতন খারাপ ছেলে যেন কেউ জন্ম না দেয়। এইভাবে বিভিন্ন সময় আমার মা আমাকে এরকম ভাবে ভর্ৎসনা করতো, গালিগালাজ করতো। কারণ কি? আমি হলো মদ পান করতাম, আমি নেশা করতাম। একদিন রমজানের প্রথম রাত, যেই দিনকে মানুষ তারাবি নামাজ পড়বে, আগামীকাল সেহরি খেয়ে সবাই এরকম ভাবে রোজা রাখবে, ওই রাত্রে আমি মদ পান করে গভীর রাত্রে যখন আসছি, বারান্দার ভিতরে আমার মা বসা, আমাকে বলতেছেন আজকেও কি মদ খাওয়া দরকার ছিল? মুমিনের জন্য আজকে খুশখবরি রাত, মুমিনের জন্য নেক আমল করার রাত, আজকে এই রাতটাও তোমার মদ খাওয়ার দরকার ছিল, তুমি না খেয়ে পারতে না। এরকম ভাবে আমাকে অনেক গালিগালাজ করতেছে। আর আল্লাহর কাছে দোয়া করতে রব্বুল আলামিন এমন সন্তান যেন কোনো মা গর্ভে ধারণ না করে। আমার রাতটা বিদেশটার বেশি খারাপ হয়ে গেল। আমি আমার মাকে কোলে করে, পাশে একটা উনুন ছিল, জ্বলন্ত আগুন ওখানে জ্বলতেছিল, ওই আঙ্গারের ভিতরে আমার মাকে যখন আমি রেখে দিলাম, আমার জেহেন সেই সময় ভালো ছিল না, আমি মাতাল অবস্থায় ছিলাম, আমার মাকে আগুনের ভিতরে রেখে দিয়েছি। যখন আগুনের ভিতরে রেখে দেওয়ার সাথে সাথে রুটির মতন এরকম টুকরা হয়ে গেছে, ছোট্ট গোল হয়ে গেছে আমার মা। আমি আমার মাকে আগুনের ভিতরে ফেলে আমি যখন ঘরের ভিতরে গেলাম, আমার স্ত্রী ভয়ে আমার সঙ্গে কোনো কথা বলতে পারে না, আমাকে আরেকটা ঘরে যখন আটকায় রাখা হলো, এলাকার সমস্ত মানুষ চলে আসলেন, কিন্তু আমার মাকে আর বাঁচানো গেল না, আমার মা চুলার ভিতরে সিদ্ধ হয়ে গেছে। আমি ওই সময় স্বাভাবিক না অস্বাভাবিক ছিলাম। ফজরের নামাজের পরে যখন সবাই সেহরি খায়, ফজরের নামাজের পরে আমাদের বাড়ির সবাই সমস্ত মহিলা পুরুষ একত্রিত হয়ে গেছে, আর সমস্ত মহিলা পুরুষ আমাকে গালি দিতেছে, এমন সন্তান যখন কাউকে না দেয় আল্লাহ। তখন আমার সেন্সটা ফিরে আসছে, আমি যে কি কাজ করেছি। আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার এত মানুষকে আমার বাড়িতে? এর ভিতরে জানি না যে আমার মাকে আমি এই কাজ করে ফেলেছি। আমার দরজা তখন খুলে দেওয়া হলো, মায়ের কাছে গেলে দেখলাম মা আগুনের ভিতরে পুড়ে এরকম সত্য হয়ে গেছে। আমার মাকে যখন দাফন কাফন করা শেষ করার পরে আমার নিজের হাতে আমার নিজের হাতটাকে আমি বাড়ি পাথর দিয়ে আঘাত করতে করতে তার স্থান থেকে আমি ছুটে ফেলে দিয়েছি। 50 বছর পর্যন্ত বাইতুল্লাহর কাছে এসে আল্লাহর কাছে দোয়া করি, তওবা করি, ইস্তিগফার করি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও।
যতবার আমি লাব্বাইক বলি, লাব্বাইকের বিপরীতে আমাকে কে জানে বলে লা লাব্বাইক। 50 বছর পর্যন্ত রাত্রে আমি ঘুমাই না, ওই একটা মাত্র গুনাহ করার কারণে। আজকে এই কারণে, এই অপরাধের কারণে আমার দোয়া কবুল হচ্ছে না, আমার হজও কবুল হয় না। ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এইভাবে 50 বছর কেন, 50,000 বছর যদি হায়াত আপনাকে দেয়া হয়, আর আপনি বাইতুল্লাহর কাছে বসে বসে যদি তওবা করেন, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করবে না। চলে যান আপনার মায়ের কাছে, আপনার মা কোথায়, আপনার মাকে যেখানে দাফন করে আসছেন ওইখানে যান, আর ইস্তেগফারের আমল করবেন, বেশি বেশি ইস্তেগফার করবেন। ইস্তেগফার করার কারণে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ ইবনে হারুনকে জামানার বড় বুজুর্গ আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছিলেন। এই জন্য কোন ব্যক্তি যদি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইবাদদিল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, যদি কোন ব্যক্তি নাফরমান করার পরে, অন্যায় কাজ করার পরে, গুনার কাজ করার পরে যদি কোন ব্যক্তি আল্লাহর কাছে ফিরে আসে, তওবা ইস্তিগফার করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইবাদদিল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, গুনাহ করার পরে গুনাহটা যদি ওখানে মুছে ফেলানো হয়, একটা কালো দাগ লেগে যায়, একটা কালো দাগ লাগে থাকে না, গুনাহ করছে, গুনাহ লেখা হয়েছে, ওইটা যদি মুছেও ফেলে, আপনার পেন্সিল দিয়ে সাদা কাগজে কোনো কিছু লেখার পরে ওই পেন্সিলের দাগ রাবার দিয়ে মুছা হয়, মুছলে কিন্তু দাগ থেকে যায়, ওখানে দাগ থেকে যায় না। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বুল আলামিন আমার বান্দার গুনাহ মাফ করছো, ঠিক আছে, ওখান থেকে দাগ থেকে গেল, ওই দাগটা মুছে দেব আমি আল্লাহ। ফাউলাইকা ইবাদুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, যে গুনার কাজ করার পরে যদি ফিরে আসে, আমার কাছে এসে মাফ চাই যে অন্যায় অপরাধ করে ফেলেছি, আমি অপরাধী, সে স্বীকার করে যে আমি অপরাধী, যে আমার কাছে ফিরে আসার কারণে তওবা করে ইস্তিগফার করে, আমি আল্লাহ তাআলা ওই গুনাহগুলিকে মুছে ওইখানে আমি আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিপূর্ণ করে দিই। এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহ আমাদেরকে সুযোগ দিতেছেন, আমরা অপরাধ করি, অপরাধ করার কারণে আমাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেয় না। একটা গুনার কাজ করেছি, রাত্রে জিনার কাজ করেছি, ফজরের ঠিক মতন ঘুম থেকে উঠেছি, এটা আল্লাহর একটা নিয়ামত। আল্লাহ ইচ্ছা করলে ওই অবস্থায় যদি মাটিকে হুকুম করত, কোন গাছপালাকে হুকুম করত, সাথে সাথে ওইখানে আমাকে কি শেষ করে ফেলতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে শেষ করতেছে না। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোকে আমি সময় দিলাম, যে গুনার কাজ করেছি ওই গুনার কথা মানুষের কাছে বলে বেড়াইস না, ওটা আমি আল্লাহর কাছে বল, আল্লাহ আমি অপরাধ করেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। আমি তোর অপরাধগুলোকে মাফ করে দিয়ে ওইখানে অপরাধের চিহ্নকে মুছে দিয়ে ওইখানে আমি আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরপুর করে দেব। কিন্তু কারোর কাছে বলা বলি করিস না, যতক্ষণ পর্যন্ত মানুষ গুনার কাজ করার পরে বাস্ত না করে, মানুষকে প্রচার না করে, ততক্ষণ গুনাহ মাফ হওয়ার একটা সুযোগ থাকে। তো গুনাহ যদি মানুষের কাছে প্রচার হয়ে যায়, মাফ হয়ে গেছে, তারপরে কিন্তু মানুষ কয় এই তুই অমুক তমুক, এই কয় না। একজন মানুষ যখন জেল খাইতে আসে, জেল খাইতে আসামি জেলে গেছে, কোনো অপরাধ নাই, শেষ পর্যন্ত মামলা মোকদ্দমা করে 3 বছর পরে খালাস, এই লোকটার কোনো অপরাধ নাই, এই লোকটার নামে মিথ্যা মামলা হয়েছিল। তো আপনি জেলখানা থেকে বের হলেন, বের হয়ে আসছেন, মামলা যে আপনার নামে যেটা হয়েছে এটা মিথ্যা, এটা জানে কোর্ট কাছারি যারা আছে তারা জানে, এলাকার মানুষকে ওটা জানে, এলাকার মানুষকে বলে যে তুই এই যে অপরাধ করে তুই জেল খাই গেছিস, জেল খেতে আসছিস 3 বছর। তো ওই রকম আমি আপনি অনেক সময় আমরা গুনার কাজ করে ফেলি, করার পরে আবার বন্ধু বান্ধব, ভাই বিরাদার, আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে এইগুলোকে কি করি, প্রচার করি। তো আমার গুনার সাক্ষী আরো মানুষকে বানাই। আমি কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা আমাকে বলবেন যে তুমি অপরাধ করেছো, তো আমি জবান দিয়ে বলবো না আমি অপরাধ করি নাই। তো আমি যেই গুনার কাজ করেছিলাম, আমি যেই জিনার কাজ করেছিলাম, আমি যে মানুষকে হত্যা করেছিলাম, এটা এসে আমার এক বন্ধুকে বলেছি, আমার একটা আত্মীয়কে বলেছি, আমার একটা ভাইকে বলেছি, এই যে বলছি কয়েকজন সাক্ষী হয়ে গেছে, তারা আমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। এই জন্য যদি গুনার কাজ করে ফেলি, গুনাহ যখন মানুষে করে এটা কিন্তু গোপনেই করে, প্রকাশ্যে কিন্তু জিনার কাজ করা যায় না, এটা অপরাধ, কিন্তু এটা গোপনে করে। কিন্তু ওই গোপনীয় গুনাহটা যদি আপনি গোপনে আল্লাহর কাছে মাফ চেয়ে নেন, আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ পরিশুদ্ধ করে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে পবিত্র করে দিবেন। এই জন্য সম্মানিত হাজিরিন, বেশি বেশি ইস্তিগফার করতে হবে। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা
যদি কোনো ব্যক্তি যা কিছু প্রয়োজন হয়, যদি আপনার বৃষ্টির প্রয়োজন হয় বেশি বেশি ইস্তেগফার করেন, যদি রোদের প্রয়োজন হয় বেশি বেশি ইস্তেগফার করেন, আপনার রিজিকের প্রয়োজন হয় বেশি বেশি ইস্তেগফার করেন, আপনার সন্তানের প্রয়োজন হয় বেশি বেশি ইস্তেগফার করেন, আপনি যদি সুস্থতা থাকতে চান বেশি বেশি ইস্তেগফার করেন আল্লাহর কাছে। এই ইস্তেগফারের পাওয়ার এত যে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন। পারবো তো ইনশাআল্লাহ? ইস্তেগফার করতে পারবো? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি ইস্তেগফার করে, ফিরে আসে, তওবা করে, আমি আল্লাহ তাআলা তাকে maaf করে দিব। আল্লাহ যদি আমাদের সবাইকে maaf করে দেয়, আপনাদের কোনো ইশকাল আছে? আমাদের কারো কোনো অসুবিধা আছে? অসুবিধা থাকার কথা না। আমার ভাই, আমার আত্মীয় স্বজন, আমরা সবাই মিলে যদি জান্নাতে যাই, তারা আরো বেশি আনন্দের না? সবাই আনন্দে জান্নাতে যেতে চাই। তো দুনিয়ার ভিতরে আসছি আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে মানার জন্য। এই যে হায়াতে জিন্দেগি 60 বছর, 70 বছর, 23 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 100 বছর হায়াতে জিন্দেগি আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, এটা আমার আপনার জন্য একটা আমানত, একটা নিয়ামত। এই আমানতের হেফাজত যদি আপনি আমি করতে না পারি, কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে, হায়াতে জিন্দেগি দিয়ে আইছিল 60 বছর, তোর তো 12 বছর পরে তোর পরে নামাজ ফরজ হয়েছিল, 12 বছর থেকে নিয়ে 60 বছর পর্যন্ত কয় ওয়াক্ত নামাজ তোমার উপর ফরজ হয়েছিল, কয় ওয়াক্ত নামাজ আদায় করেছো, কয় ওয়াক্ত নামাজ আদায় করো নাই, এর হিসাবটা আমার কাছে দাও। এরপরে তোমার পরে হজ ফরজ হয়েছিল, হজ করো নাই, কেন করো নাই, এর হিসাবটা দাও। এই হায়াতের জিন্দেগির ভিতরে কতটুক নেক আমল করেছো, কতটুক গুনার কাজ করেছো, আমার কাছে হিসাব দাও। তুমি এই হায়াতের জিন্দেগির ভিতরে মাল আয় করেছো, ব্যয় করেছো, কোন রাস্তায় আয় করেছো, মানুষের কাছ থেকে জুলুম অত্যাচার করে, মানুষকে অস্ত্র ধরে তার কাছ থেকে ছিনতাই করে, তার কাছ থেকে জোরপূর্বক করে, তুমি আত্মসাৎ করে তুমি সম্পদের মালিক হয়েছো, আবার অন্যায় অপরাধ রাস্তায়, গুনার রাস্তায় খরচ করেছো, নাকি ভালো রাস্তায় খরচ করে দাও, সব কিছুর হিসাব আমার কাছে দাও। ওই সময় আমার আপনার হিসাব কিন্তু দেওয়া লাগবে। এই জন্য ওই হিসাব দেওয়ার আগে এখন আমাদের হিসাব করতে হবে। আমার এখন হায়াতের জিন্দেগি 40 বছর, 30 বছর, 35 বছর, 50 বছর হয়েছে। এই হায়াতের জিন্দেগির ভিতরে কয় ওয়াক্ত নামাজ আমার উপরে ফরজ হয়েছিল? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজের ভিতরে কয়টা সিজদা আছে? 17 রাকাত ফরজ। 17 রাকাত ফরজের ভিতরে 34টা সিজদা আছে। এই সিজদাগুলো আমি আদায় করি নাই, তো কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি কিভাবে উপস্থিত হব? এটা চিন্তা করে ইস্তেগফার করে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসি। আল্লাহ তাআলা মাফ করার জন্য বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। এই জন্য বেশি বেশি ইস্তেগফার করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করেন।